আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় সফল মানুষের অভ্যাস। সফলতা প্রত্যেকেরই কাম্য, কিন্তু সবাই সফল হতে পারে না, কারণ সফলতা আসে কিছু নির্দিষ্ট অভ্যাস ও জীবনধারাকে নিজের মধ্যে ধারণ করার মাধ্যমে। আসুন আমরা একে একে সেই অভ্যাসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। সফলতার অর্থ কী? সফলতা মানে শুধু টাকা পয়সা নয়। প্রকৃত সফলতা হল দুনিয়ায় মর্যাদা অর্জন ও আখিরাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। তাই আমাদের সফলতার সংজ্ঞা হবে দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য। সময়ের মূল্য। সময় হল সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ সময়ের কসম খেয়েছেন। সফল মানুষ প্রতিটি মুহূর্তকে কাজে লাগায়। লক্ষ্য নির্ধারণ। লক্ষ্য ছাড়া মানুষ দিকহীন নৌকা। নবী রাসূলদের প্রতিটি জীবন লক্ষ্যভিত্তিক ছিল। আমাদেরও ছোট, মাঝারি ও বড় লক্ষ্য থাকতে হবে। স্বপ্ন সফলতার বীজ। ইচ্ছাশক্তি না থাকলে স্বপ্ন অপূর্ণ থেকে যায়। সাহাবারা স্বপ্ন দেখেছিলেন ইসলাম ছড়িয়ে যাবে, তারা তাওহীদের বার্তা বিশ্বে পৌঁছে দিয়েছেন। কেউ রাতারাতি সফল হয় না। এডিসনের উদাহরণ, হাজারবার ব্যর্থ হয়ে বাতি আবিষ্কার। সফল মানুষের জীবনে পরিশ্রম স্থায়ী সঙ্গী। ধৈর্য ও স্থিরতা। কোরআনে ধৈর্যকে বিজয়ের শর্ত বলা হয়েছে। হজরত ইউসুফ আলাইহিসসালাম কারাগারে থেকেও ধৈর্য হারাননি, পরে মিশরের মন্ত্রী হয়েছিলেন। সফলতার জন্য ধৈর্য অপরিহার্য। শৃঙ্খলা। নিয়ম ছাড়া সাফল্য আসে না। সাহাবাদের সেনাদল শৃঙ্খলার কারণে কম সংখ্যায়ও বড় বাহিনীকে পরাজিত করেছে। সফল মানুষরা সময়মতো কাজ করে, প্রতিশ্রুতি রাখে। আত্মনিয়ন্ত্রণ। প্রলোভন, আলসেমি ও আবেগ নিয়ন্ত্রণ না করলে বড় কিছু সম্ভব নয়। রোজা আমাদের আত্মনিয়ন্ত্রণ শেখায়। সফল মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখে। শেখার আগ্রহ। পড়ো, কোরআনের প্রথম নির্দেশ। যারা শেখে না তারা পিছিয়ে যায়। প্রতিদিন কিছু না কিছু নতুন শেখা সফলতার অভ্যাস। সফল মানুষরা বইপ্রেমী। বই মানুষের মনের দরজা খুলে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের উপর ফরজ। ব্যর্থতা তাদের নিরুৎসাহিত করে না। সমস্যা দেখে ভেঙে পড়ে না, বরং সমাধান খোঁজে। ইতিবাচক চিন্তাই তাদের আলাদা করে তোলে। আমি পারব, এই বিশ্বাস ছাড়া কেউ বড় হয় না। মুসা আলাইহিসসালাম লাল সাগরের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমার রব আমার সাথে আছেন। পরিকল্পনা করা। পরিকল্পনা ছাড়া কাজ করা মানে অন্ধভাবে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় সূক্ষ্ম পরিকল্পনা করেছিলেন। সফল মানুষ প্রতিটি কাজ পরিকল্পিতভাবে করে। খাদ্যাভ্যাস, ঘুম ও ব্যায়াম উপেক্ষা করলে দীর্ঘস্থায়ী সফলতা পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই নেয়ামতের কদর মানুষ কম করে, সময় ও সুস্থতা। সফল মানুষ ছোট অর্জনকেও নেয়ামত মনে করে। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। অকৃতজ্ঞ মানুষ কখনো তৃপ্ত হয় না। একা বড় কিছু করা যায় না। পরিবার, বন্ধু, সহকর্মী সবার সাথে সুসম্পর্ক রাখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সর্বোত্তম সেই যে মানুষের জন্য উপকারী। সফল মানুষ শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও বাঁচে। যাকাত, সদকা, দানশীলতা তাদের জীবনের অংশ। প্রকৃত সফলতা তখনই আসে যখন সমাজ আপনার দ্বারা উপকৃত হয়। ব্যর্থতা থেকে শিক্ষা নেয়া। ব্যর্থতা সফলতার প্রথম ধাপ। সাহাবারা উহুদে পরাজিত হয়েছিলেন, কিন্তু শিক্ষা নিয়ে পরে বিজয়ী হয়েছিলেন। সফল মানুষ ব্যর্থতা দেখে ভেঙে পড়ে না। ঝুঁকি নেয়ার সাহস। নতুন কিছু করার সাহস না থাকলে সফল হওয়া যায় না। ঝুঁকি ছাড়া বড় আবিষ্কার হয় না। সফল মানুষ চ্যালেঞ্জকে ভয় পায় না। পাহাড় ছোট পাথরের সমষ্টি। প্রতিদিনের ছোট প্রচেষ্টা বড় সাফল্য আনে। অধ্যবসাই সফলতার অপর নাম। সফল মানুষ দায়িত্ব নেয়। তারা কাজ ফেলে রাখে না, অজুহাত দেয় না। দায়িত্ববোধই তাদেরকে নির্ভরযোগ্য করে তোলে। সততা ছাড়া সাফল্য টেকসই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো আল আমিন, বিশ্বস্ত। মানুষ সততার জন্যই তাদের উপর ভরসা করে। সফল মানুষ নিজেকে পর্যালোচনা করে। প্রতিদিন দেখে কি ভুল হয়েছে, কিভাবে ভালো করা যায়। আত্মসমালোচনা মানুষকে উন্নত করে। যাদের সাথে সময় কাটাই আমরা তাদের মতো হই।
সফল মানুষ ভালো সঙ্গ পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো বন্ধু সুগন্ধ বিক্রেতার মতো আর খারাপ বন্ধু লোহারের মতো। সফল মুসলিমরা নামাজে অটল। ইবাদত মানুষকে আত্মিক শক্তি দেয়। নামাজ ও কোরআন মানুষকে সত্যিকারে সফল করে তোলে। সফল মানুষ জানে চেষ্টা মানুষের, ফল আল্লাহর হাতে। তারা দোয়া করে, আল্লাহর উপর ভরসা করে, এটাই তাওয়াক্কুল। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে ভালো করার চেষ্টা করা, নতুন দক্ষতা অর্জন করা, খারাপ অভ্যাস ছেড়ে দেয়া, এই আত্মোন্নয়নই ধীরে ধীরে বড় পরিবর্তন আনে। সফল মানুষ ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠে। তারা ক্ষমা করে, সহযোগিতা করে, বড় মনের পরিচয় দেয়। অহংকারী কখনো দীর্ঘস্থায়ী সফল হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিনয়ী ছিলেন। সফল মানুষ সব অর্জনের পরও নম্র থাকে। সব শেষ ও সবচেয়ে বড় অভ্যাস হল আল্লাহর সন্তুষ্টি খোঁজা। দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী, আখিরাতের সফলতা চিরস্থায়ী। আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো সফলতাই সত্যিকারের সফলতা নয়। প্রিয় ভাই ও বোনেরা, সফলতা একদিনে আসে না, এটি আসে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে। যদি আমরা সময়ের মূল্য দেই, লক্ষ্য স্থির করি, ধৈর্য ধরি, শেখার অভ্যাস করি, ইতিবাচক চিন্তা করি এবং আল্লাহর উপর ভরসা করি, তাহলে সফলতা অবধারিত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সফল মানুষের অভ্যাস গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।